that. Are you pressed for time? Put you on my mind. Come a little closer like that. Staying up all night, throwing drinks back. Blue eyes smiling while you're cursing. I admit it's working. You're working. Don't care, you're crazy, it's perfect. Shaky and I'm slurring, 'cause I'm nervous. It's you. It's you. Oh, you. The second I saw you, I'm nervous that it's you. তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সরি, হ্যাঁ এটা আমি। আশা করি সব ভালোই আছো। আজকে অনেক দিন পর দেখা হলো তোমাদের সাথে। মাঝখানে একটু জানো তো আমাকে কেমন আমি ভিডিও দিই অনেক দিন পর পর, সেইভাবেই চলছে। যাই হোক, অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয়নি। আজকে একটু ব্লগ করার ইচ্ছা হলো, করতে যাচ্ছি। আসল ব্যাপার হচ্ছে কিছু না, আজকে একটু কাজের জন্য মেমারি যাচ্ছি। সো ভাবলাম ব্লগটাও করে নিই, তোমরাও দেখো একটু মেমারি। আর কিছু না, এখন এই যে উল্লাসে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। এরপরই হাই রোড উঠে যাবো। ফার্স্ট যাবো হচ্ছে শক্তিগড়, তারপর রসুলপুর, তারপর মেমারি। সো লেট হয়ে গেছে, এখন চলো তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, আর একটা মেন পার্ট হচ্ছে রাইড হচ্ছে আমার একটা খুব ফেভারিট পার্ট আমার জীবনে। সো কাজে যাচ্ছি, সঙ্গে রাইডও হচ্ছে একটা 30-35 কিলোমিটারের। সো মন্দ, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। আর এই মাস্কটা খুব ডিস্টার্ব করছে। ঠিক আছে চলো, এই যে আমরা এখন এইদিকে যাব। আর এই যে আমার স্কুটি কিছু মাল আছে যেটা তোমাদের আমি দেখাতে পারবো না, সরি, ব্লার করে দেবো। সো চলো স্টার্ট দিই। গাড়িতে স্টার্ট হয়ে গেছে। এরপর স্ট্যান্ড উঠাও, চলতে রহো। মানে সকাল সকাল ফাঁকা রাস্তায় এরকম রাইডের মস্তি আলাদা, কি আর বলবো তোমাদের। ফাঁকা রাস্তা, গাড়িতে যদিও ফুল তেল নেই, এখনো তেল ভরতে হবে। তো ফুল তেল আর ফাঁকা রাস্তার কম্বিনেশনটা একদম ডেডলি কম্বিনেশন। এই হচ্ছে সেই আমাদের বর্ধমানের ফেমাস এই NH2। তো NH2-তে আমি উঠে গেছি। আচ্ছা, এইটা না কি শুনতে পাচ্ছে জানি না, কতটা হাওয়ার আওয়াজ আসছে জানি না। তাহলে এইটা আমার বলতে পারো লাইফের ফার্স্ট মোটো ব্লগ, তাও এইভাবে, কারো হেল্প ছাড়া। তো রাস্তায় হয়তো শর্ট একটু কম থাকবে, এতে চালিয়ে নিও, কী আর করবে, তার তো উপায়ও নেই কিছু। এই যে বাঁ দিকে ডান দিকে সব দেখছো পর এইগুলো হচ্ছে ল্যাংচার দোকান, শক্তিগড়ের ফেমাস ল্যাংচা। আগেও ভিডিও বানিয়েছি, সেগুলোতে যেয়ে দেখে নিতে পারো। মানে সেগুলোতে না, সেটাই যে দেখে নিতে পারো। সামনে থেকে একটা গাড়ি আসছে, দেখেছি। এই যে দাদা ল্যাংচার দোকান, ল্যাংচা কুটি হ্যান্ডটার। এখানে এলেই তোকে হাত দেখায়, দাঁড়াও ল্যাংচা খেয়ে যাও। আর ডান দিকে একটা বিস্কুট কারখানা আছে, হেভি বিস্কুটের গন্ধ আসছে পালাই। সো শক্তিগড় আমি পৌঁছে গেছি। আমার বর্ধমান থেকে শক্তিগড় পৌঁছাতে 15-20 মিনিট লাগলো। 20 মিনিট না, ওই 15 মিনিটই লাগলো। আর একটু পরেই আমার কাজের জায়গা, মানে আমার কাজের জায়গা না, কাজের তো অনেক জায়গা। ব্যাপার হচ্ছে একটা দোকান যেখানে আমি এখন মালটাল দেবো। চলো এখন একটু দেরি আছে, দেখো একটু রাস্তা এনজয় করবে। একটা মজার জিনিস দেবে, মজার জিনিস। সামনে একটা ট্রাক্টর আছে, ওপর থেকে কীরকম করছে, সব খড় উঠছে। এ দেখো ডান দিকে দেখে নিচে কেমন খড় উঠছে। রাস্তায় গাদা খড় বিছানো আছে, একটু সামলে চালাতে হবে। এইরকম করলে আমি কী করে ব্লগ করবো? আচ্ছা, একটা কথা হয়তো মানে বলে রাখি তোমাদের আগে থেকেই, এই ভিডিওটা আমি ফোনেই করছি, কোথাও সো কোয়ালিটি নিয়ে একটু কম্প্রোমাইজ হয়তো হতে পারে।
আর অডিও কোয়ালিটিও একটু কম্প্রোমাইজ হতে পারে, কারণ বুঝতেই পারছো কাজে বেরিয়েছি, অত মাইক ফাইক এসব এত হট মারার কী আছে ভাই, অত মাইক ফাইক নিয়ে বেরোনো হয়তো পসিবল না, তাই এইভাবেই বেরিয়েছি। যেমন অডিও আসছে ম্যানেজ করে না একটু, আমি জানি আমার ক্যামেরাবন্দি যত আমার মেম্বাররা আছে সবাই হেভি ম্যানেজেবল মেম্বার, সবই ম্যানেজ করে নেবে। তো শক্তিগড়ের কাজ এখন আমার শেষ, এরপর যাচ্ছি রসুলপুরের দিকে। সরি ফর দ্য সেক। তোমরা দেখতে পাচ্ছ আমি মানে সেফটি প্রিকশন মেনেই গাড়ি চালাচ্ছি, একদম এই সাদা লাইনের বাঁ পাশ দিয়ে যাচ্ছি। कुछ बड़ा करने के लिए थोड़ा रिस्क तो लेना पड़ता है ना। তো এনএইচ থেকে নেমে আমি এখন জিটিওতে চলে এসেছি। রসুলপুর আর 5-6 মিনিটের দেরি, মানে ওই যে সোজা একটা বড় গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটার উপরেই রসুলপুর। মানে আমি তো এইভাবেই মনে রাখি আর কি, তোমরা কীভাবে রাখবে তোমাদের ব্যাপার। যাই হোক, রসুলপুর পৌঁছে গেছি, গিয়ে এখানে একটু কাজটা সেরে নিই, দিয়ে আবার দেখা করছি। ওকে চলো। তো রসুলপুরেও কাজ শেষ, এরপর মেমারির দিকে যাচ্ছি। এই যে গাড়িটা এখনও মাল নেই। আচ্ছা হ্যাঁ, তখন থেকে তোমাদের মাল মাল করে বলছি, মানে কেউ নার্কোটিক্স ডিপার্টমেন্টে খবর দিয়ে দিও না, এগুলো ওসব কিছু মাল না, এগুলো ইলেকট্রিক্যাল গুডস। না এখন যা কেস কারবার চলছে, কে কোন দিন খবর দিয়ে দেবে আমাকে, ধরে নিয়ে চলে যাবে রিয়া চক্রবর্তীর পাশে শুয়ে দেবে, আমাকে কী দরকার। আচ্ছা এই যে সামনে একটা রেল গেট আছে, এটা খতরনাক রেল গেট, মনে হচ্ছে আজকে পড়েছে আর আমি আজকে শেষ, আমার নাতিপুতি হয়ে যাবে, তখন গেট খুলবে না। এটা সেই ব্যাপারেই ফেমাস গেট, এটা একটা যে দেখো দেখো লকডাউনে ট্রেন চলছে না, তবু গেট পড়ে আছে, ঠিক ভাবা যায়। এই একটা গেট আছে, আর একটা গেটও দেখাবো তোমাদের মেমারির ভেতর, ঠিক আছে। ফাইনালি এসেছে এসেছে এসেছে। এলো এলো, তাও মালগাড়ি, কতক্ষণ যে লাগবে তার ঠিক নেই। তো যাই হোক, ছাড়া পেলাম, মালগাড়ি গেল। এই মালগাড়িগুলো এত আস্তে আস্তে যায় কেন কে জানে, আমি তো এর চেয়ে বেশি স্পিডে ছুটে গেলে হামাগুড়ি দিতাম। এটা এক যুগ পর বেরিয়েছি ওখান থেকে, একটু ফাঁকা রাস্তা পেয়েছি, একটু এনজয় করে নিই। এখানে মেমারি তো দেয়নি, নবদ্বীপ, মগরা, ত্রিপুরা, বাহ সামনে মেমারি, ওটার কোনো কদরই নেই নাকি। ফাঁকা, সাইড দাও সাইড দাও। হ্যাঁ তো এই দেখো গাড়ির তেল একদম শেষের দিকে, ওরও খিদে পেয়ে গেছে, এরপর অনেকক্ষণ ধরে চলছে। সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখানে আমি তেল ভরবো। অনেক লাইন, তো বৃষ্টি নেমে যাবে, তো টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। দেখো কিভাবে পেট্রোল পাম্পের নিচে তেল চেক করে, এই রডটা ঢুকিয়ে দেয় নিচে অবধি, এই যে যতটা অবধি তেল থাকে সেটা দেখে নেয়। কাকা পাওয়ার করে দাও, ফুল ট্যাঙ্কি। দেখতে পাচ্ছ পাওয়ার ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্কি, ফুল পাওয়ার, একদম মন খুশ হয়ে গেছে। গাড়িতে তেল ফুল থাকলে মন খুশ হয়ে যায়। এই যে এই ব্লু বিল্ডিংটা মেমারি পৌরসভা, তো মেমারি আমি ঢুকে গেলাম। এরপর একটু কাজ টাজ করে নিই। এটা হচ্ছে মেমারি বাজার, তো দেখে নিয়েছো তোমরা মেমারি বাজার। সামনে একটা টোটো সব গাছ করে দিচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে বেরোবো, এটাই সেই মেমারির ফেমাস রেল গেট, যেখানে একবার দাঁড়ালে মানুষের চুল দাড়ি পেকে যায়। হ্যাঁ এই যে সেই রেল গেট, আজকে আমার ভাগ্যটা খুব ভালো, খোলা আছে এটা। ওই পেরিয়ে গেছি বিনা চুল দাড়ি পাকিয়ে। বিরাট কোহলিও মনে হয় এখানে ওই দুটো দাড়ি পেকেছে না, এখান থেকেই পাকিয়ে নিয়ে গিয়েছিল, জাস্ট ফর জোক। বিরাট কোহলির ফ্যানরা কেউ আমাকে মারতে আসবে না। সরি, তিতিন ঘর না, তিতিন গলি। আমি মেমারি কোথাও এলে এই যে, আমি কোনোদিন মেমারি টেমারি এলে এখানেই খাওয়া দাওয়া করি। তো মেমারিতে কাজ খতম না, পয়সা এখনও হজম হয়নি। এরপর বাড়ির দিকে যাচ্ছি, মানে এখন এনএইচের দিকে যাচ্ছি। এখান থেকে এনএইচ হয়তো আর 4-5 কিলোমিটার, ওখান থেকে বর্ধমান ওই ধরে নাও 27-28 কিলোমিটার মতো। তো আবার একটা লম্বা প্যাচ,
গাইড করবো। ওই এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে কি আছে জানি না। শ্বাস কিছু নেই। হ্যাঁ, সামনে একটা কালভার টাইপের আছে, চেষ্টা করবো তোমাদের দেখানোর, কারণ আমি নিজে কদিন ওখানে দাঁড়িয়ে দেখিনি, যখনই গাড়ি করে যেতাম দেখতে দেখতে যেতাম। তো আজকে ট্রাই করবো তোমাদের দেখানো। রাস্তা দেখছো, মানে কর্নারিংয়ের স্বর্গ একদম। হ্যাঁ 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 হ্যাঁ, সামনে গাড়ি আসছে না চলো। হ্যাঁ 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 সেই রাস্তা। আমার তো আসতে এখানে সেরা লাগছে। গান গাইতে ইচ্ছা করছে আমার, কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে বলে গাইছি না। Yeah, your blue eyes on my plans reversing. You know that it's working. You're working. সামনে গাদা মুরগি আছে, স্লো করো স্লো। এই জায়গাটার নাম কেন্না। কেন্না না, কিনবো না। তো আমি একটা জায়গায় এখন চলে এসেছি, সরি হ্যাঁ, আমি এখন একটা জায়গায় চলে এসেছি। বলছিলাম কালভার দেখাবো, এমন কিছু খাস না, কিন্তু আমার বেশ যেতে দেখতে দেখতে ভালোই লাগে। আর কী বলছি, এখানে একটা হেভি গাছ আছে, গাছটার তলায় বসে আড্ডা আড্ডা দিতে পারো, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে, নাহলে হেভি কেলাবে মা। এই যে সেই কালভার, জল চিকচিক করছে দেখে নাও। এইখানে জলের মিটার আছে, আর একটু হলেই ওপর দিয়ে বইবে। আর ওই ওপর দিয়ে যেটা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা, ওইটা দিয়েই আমি যাব এখন। দেখো শুধু জলের ফোর্সটা দেখো। ওই সেম কালভার, একটু আগে আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম। আর এই দিকটা দেখো কী সব লাগানো আছে, জানি না এগুলো কী জন্য লাগিয়েছে। এই যে হয়তো মাছ ফাছ ধরার জন্য, কিংবা ওই যে ওই শাকগুলো ধরার জন্য হয়তো, জানি না। তাহলে হেভি জলের ফোর্স। এখানে আমার স্কুটি দাঁড় করানো আছে। আর এই দিক দিয়ে দেখালে আরও ভালো লাগতো, কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, সো দেখাতে পারলাম না। আর বাকি কি, চলো আবার যাই গন্তব্যের দিকে। তো অনেক বেলা হলো, প্রায় 2টো বাজতে চললো, এবার বাড়ি যেতে হবে। এই যে দেখছো, এটা হচ্ছে NH, আর এই যে গাড়ি যাচ্ছে এই দিক দিয়ে NH-এ ওঠে। তো আমিও উঠবো এরপর। আর রাস্তাও ভিজে আছে, মানে এদিকে বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে একটু আগে। আবার যদি নেমে যায় তার চেয়ে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাই। বৃষ্টিতে ভেজার আজ কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। তো ঠিক আছে। আর এরপর NH-এ ওঠার পর হয়তো আর ক্যামেরা বার করা হবে না, কারণ একটু ব্যাপারটা রিক্সি হয়ে যাবে। তো বর্ধমান যাওয়ার পর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে, চলো বাবাই। তো বর্ধমান পৌঁছে গেছি আমি। আর 10-15 মিনিট লাগবে হয়তো বাড়ি যেতে, 15 মিনিট না 10 মিনিট লাগবে বাড়ি যেতে। তারপর বাড়ি গিয়ে খোবরা দেখাচ্ছি, ওকে? আর এটা হচ্ছে আমাদের ফেমাস সেই উল্লাস, এখান থেকে আমি ব্লগ শুরু করেছিলাম। মেঘলা ওয়েদার, হেভি লাগছে হেভি। ঈশানু, কিছু মনে পড়ছে ভাই? এইটা বর্ধমানের ফেমাস ক্লক টাওয়ার, কিছু বছর আগেই তৈরি হয়েছে। এখানে কটা বাজে? 2:30 বেজে গেছে। আর একটা ক্লক টাওয়ারও আছে বর্ধমানে, যদিও সেটা হচ্ছে রাজার তৈরি করা, আর আছেও রাজবাড়িতেই, সেটাও দেখাবো কোনোদিন সময় হলে। আর এইটা হচ্ছে যাচ্ছি এখন বীরহাটার দিকে, সামনেই ডান দিকে বীরহাটা কালী মন্দির। মানে বর্ধমান পরিক্রমাটাও হয়ে গেল আজকে। তো চোখ দেখে বুঝতেই পারছো, চোখ ধুলু হয়ে গেছে। বাড়ি এসে চান টান করে ভাত টাত খাওয়া হয়ে গেছে। এরপর একটু রেস্ট নেবো আর কি, মানে রেস্ট বলতে কি, ইউটিউব চলবে, আমি একটু লেদ খাবো, আর কিছু না, ঘুমাবো না। হ্যাঁ, আর হ্যাঁ, তো এই টাইপের ভিডিও যদি তোমাদের ভালো টালো লাগে তাহলে বলো। তো আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার বিকালে কাজে বেরোতে হবে, আর ভিডিওটাকে কন্টিনিউ করব না। তো আমাদের গল্পটি ফুরলো, সরি আমাদের বলতে তো এখানে কেউ নেই, আমি একাই। সো আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, প্যাগা।